যুবতী মেয়ে এক জায়গায় কাজের জন্য গেলেও মানুষে বাজে মন্তব্য করে। তো আমি চাই না আমারে দেখে কেউ বাজে মন্তব্য করুক। আমি একটা আমার মাথার উপরে বটগাছের ছায়া চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম তানিয়া। আমি ফরিদপুর থেকে আসছি। আচ্ছা, কেন আসছেন? আসছি আমার কষ্টের কথা শেয়ার করতে। সেই কষ্টের কথাগুলো একটু বলেন, আমরা একটু শুনি। জি, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখি নাই। আমার বাবা অল্প বয়সে মারা যায়। আমার যখন 4 বছর তখন আমি শুনছি যে আমার বাবা মারা যায়। তো আচ্ছা। 4 বছর থেকে আমার মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এই পর্যন্ত বড় করছে। আমার একটা বিয়ে হয়েছিল। হুম, তো বিয়ের 2-2.5 মাস ভালো সংসার করছি। 2-2.5 মাসের পরে থেকে উনারা আমাকে আরকি যৌতুকের জন্য চাপ দিচ্ছে। হুম, তো আমাদের ওরকম আর্থিক অবস্থা ছিল না, তাই আমরা যৌতুকের টাকা দিতে পারি নাই। আমার মা অসুস্থ, মানে উনার এক সাইড আরকি অবশ, আচ্ছা। প্যারালাইসিস আরকি। হুম, উনি হাঁটাচলা করতে পারে না। তো উনারে নিয়ে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় এই আরকি। আচ্ছা। উনার নিয়ে চলতে ফিরতে কষ্ট হয়। কষ্ট আপনারা হয়ে ভাই যায়। বোন কয়জন? আমি একা, আমার কোনো ভাই-বোন নাই। আমি এক মার এক জি। আমার যখন 4 বছর তখন আরকি আমার বাবা মারা যায়। তো এরপরে আমার জন্য আরকি আমার মার কোনো বিয়ে-শাদী বসে নাই যে সৎ বাবারা নাকি ভালো হয় না। হুম, এর জন্য আরকি আমার মা আমার কথা চিন্তা করে বিয়ে করে নাই। আমার কথা চিন্তা করে তার সারা জীবন এভাবেই কাটায় দিছে। আচ্ছা। তো আসলে মা আর বিয়ে বসে নেই, এভাবে জীবন কাটালো। জি। আপনার বিয়েটা কি হয়েছে? আমার বিয়েটা কি হয়েছে বলতে, উনি আমাকে যৌতুকের জন্য অনেক চাপ দিছে। অনেক টাকা যৌতুক চাইছে, যেটা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। হুম, তো আমার বাবার বাড়ি ওরকম জায়গা জমি ছিল না যেগুলা বিক্রি করে এনে আমি উনাকে টাকা দিব। হুম, কারণ আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। এই কারণে আরকি উনার যৌতুক আমি দিতে পারি নাই। তাই আরকি আমি উনি আমাকে অনেক অত্যাচার করছে। আমি উনাকে ডিভোর্স দিয়ে দিছি। বিয়েটা কিভাবে হয়েছে? মানে সবাই বিয়েটা দেখে শুনে না হ্যাঁ, পারিবারিকভাবেই হইছে। মানে পারিবারিকভাবে? হ্যাঁ, আমার মা তো অসুস্থ ছিল। হুম, তাই ওই পাড়া-প্রতিবেশী উনারাই আরকি দেইখা বিয়ে-শাদী দিছে। আমার বাবা লেখাপড়া করেছেন? জি 5 পর্যন্ত 5 করেছিলাম। পর্যন্ত। জি। বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়ে হয়েছে এই ১-১.৫ বছর আগে। জি? ১-১.৫ বছর। ১.৫ বছর আগে? হ্যাঁ, মানে ১.৫ বছর ধরে বিয়ে হয়েছে। আচ্ছা। এই ১.৫ বছর আগে আপনার বিয়ে হয়েছে? জি। ১.৫ আচ্ছা, বছর হয় আরকি আমার বিয়ের বয়স। আচ্ছা। ওই একই তো কথা। জি। তো ছেলে-মেয়ে হয়েছে? না, একটা বাবু হয় নাই? একটা বাবু হইছিল। হ্যাঁ। পরে ওইটা আরকি মা, আমি অনেক আপনি কিভাবে আপনার সন্তান ছাড়া থাকেন বলেন তো? আমি অনেক চাইছিলাম ওরে, আমারে দেয় নাই। হুম, ওরা নাকি বাচ্চা নিয়ে দত্তক দিয়ে দিবে। তো আমার অত টাকা পয়সা ছিল না, তাই আমি আইনের অবস্থায় যাইতে পারিনি। আচ্ছা। তো আসলে মানে আইন অনুযায়ী তো এমনি একটা সন্তান ছোট যে মায়ের বুকের দুধ খাওয়া অবস্থা, সে তো মায়ের কাছেই থাকে। আমি চাইছি, আমি আইনের অবস্থায় যাইতে পারিনি। এই গ্রামের মাতবরদেরকে জানাইছিলাম, পরে উনারা আরকি আমার দিকে আসে নাই। কারণ আমার তো টাকা পয়সা নাই, আমি মানুষের টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করতে পারিনি। আচ্ছা। ওদের আবার টাকা পয়সা ছিল। ছিল হুম, বলতে ওর মামা বিদেশ থাকে, তো ওর মামা বিদেশ থেকে টাকা দিছে। হুম। তাই আরকি মানুষে মুখ বন্ধ করে রাখছে। আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ভাই, আমার মা অসুস্থ। আমার মারে নিয়ে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। একজন মানে একটা মাথার ছায়া চাচ্ছেন। ছায়া চান, হ্যাঁ, বটগাছের ছায়া যাকে বলে আরকি। আচ্ছা। যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়-দায়িত্ব নিবে, হুম, আমার মার দায়িত্ব নিবে। আচ্ছা, এমন একটা মানুষ চাই। আচ্ছা। ছেলেরা তো বিয়ে করে বউ নেয়। সাথে কি আরো তার ফ্যামিলির কাউকে নেয়? যদি সে ভালো হয় অবশ্যই নিবে। যদি সে মনে করে যে না, যদি আজকে আমার মা এরকম হইতো, তার দায়িত্ব তো আমার নিতে হবে। হুম, তার মা যদি অসুস্থ থাকতো তাহলে তো সে তার মার দায়িত্বটা পালন করতো না? হুম, তো সেখানে যদি সে তার মার জায়গায় যদি আমার মাকে বসায় তাহলে তো তার কোনো ক্ষতি নেই। তার আচ্ছা, ছোঁয়া হবে উল্টারও, যে একটা অসুস্থ মারে সে দেখতেছে। আচ্ছা। আপনার জন্য এত কিছু করবে, আপনি তার জন্য কি করবেন? সে যদি আমার জন্য এত কিছু করে, আমি আমার জীবন যতক্ষণ আমার দেহেতে আছে, মানে আমার রুহ যতক্ষণ আমার দেহের ভিতরে থাকবে, আমি ততক্ষণ সর্বস্ব দিয়ে তার পাশে থাকবো। কিভাবে তার পাশে থাকবেন আপনি? সে যেভাবে বলবে, যদি বলে যে তুমি কষ্ট করে আমার পাশে থাকো, ইনশাল্লাহ কষ্ট যেহেতু করছি, বাকি জীবনটা নিয়ে করলাম। আবার যদি সে বলে যে না, সুখ ভালোবাসা দিয়ে থাকতে, তাও আমি থাকলাম, আপনি সুখ ভালোবাসা দিতে পারবেন? ইনশাল্লাহ। কতটুকু আপনি দিতে পারবেন তাকে?
এখন সেটা তো আমি জানি না, সেটা আল্লাহর উপরে। আল্লাহ যতটুকু আমার উপরে চাহিদা রাখছে আমি ততটুকুই তো তাকে দিতে পারবো, তার থেকে বেশি তো আমি দিতে পারবো না। রিজিক তো আল্লাহর হাতে, তাই না? এটা হুম, তো একটা রিজিকের মতোই। হুম। আচ্ছা, এটা রিজিকের মতো ঠিক আছে, কিন্তু মেয়েরা তো বেশি সুখ পাইলে আবার বেশি এদিক সেদিক তাকায়। এদিক সেদিক তাকানোর তো কোনো প্রয়োজন মনে করে না, কারণ এদিক সেদিক তাকায় এত সুখ পাওয়া যাবে না, তাই না? হুম। তা এখন আসলে আপনি কিভাবে মানে সুখটা পাবেন সেটা একটু বলেন। সুখ কি? ভালোবাসা যেটাকে বলে, মন থেকে যে ভালোবাসবে সে সম্পূর্ণ সব দিক থেকেই সুখ দিতে পারবে, তাই না? আচ্ছা, তো আসলে কেমন বয়সের কেমন লোক চাচ্ছেন আপনি? কিরকম? ৩৫, ৪০, ৪৫ এরকম একজন লোক হইলে পারফেক্ট হয়। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স ২০+। 20। তো এই যে আপনার ডাবল এর রিডাবল হয়ে যায় না একটা লোকের বয়স। তো এখন আপনার সাথে কি আসলে ম্যাচ হবে তার সাথে? এখন যদি সে ভালো হয়, মন থেকে যদি ভালো হয়, সে যদি আমার পাশে থাকে সম্পূর্ণ দিয়ে, সে যদি আমার মার দায়িত্ব নেয়, আমার পাশে দাঁড়ায়, তাকে আমি আমার মতো করে তুলে নিব, সমস্যা নেই তো। আচ্ছা, মানে বয়স বেশি হলেও সমস্যা নেই। এই সমস্যা তাই নেই। তো? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আসলে সবাই আ টাকা-পয়সার সুখও চায়, আরো কিছুও চায়। তো একজন বয়স্ক লোকের কাছে তো আপনি হয়তো টাকা-পয়সার সুখ পাবেন। কিন্তু মনের যে সুখটা সেটা কি পাবেন? সেটা যদি এখন তার কোনো সমস্যা থাকে, পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো লাগবে, তাই না? ডাক্তার দেখাইলে হয়তো সুস্থ হতে পারে, ভালো হতে পারে। আপনার কি মনে হয় এরকম আ কেউ সুস্থ হয়? এরকম তো অনেকের মুখেই শুনি হয়, অনেকে চিকিৎসা করাইলে নাকি ভালো হয়। এটার জন্য নাকি ওষুধ বের হইছে। আচ্ছা। তো আসলে মানে তারপরও বয়স্ক লোকের কাছে যাবেন। মানে অল্প বয়সের লোকের কাছে যাবেন না? যাবো, যদি সে আমার পাশে থাকে, আমার কথার সাথে যদি তার কথা মিল থাকে, তার জবান যদি ঠিক থাকে, আমার জবান যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই যাবো। তার মানে অল্প বয়সের কেউরে পেলেও পাইলেও যাবেন। সুখী আমি, আবার বেশি বয়সের কাউরে পাইলেও সুখী। যারে আগে পাবো তার পাশে আগে থাকবো। আচ্ছা, আচ্ছা। তো এখানে আরেকটা বিষয় আছে যে আপনার তো একটা বিয়ে হয়েছে, জি, বাবু হয়েছে। জি, যদি যেই লোকটা বিয়ে করবে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে, জি। তার যদি বউ থাকে কিংবা বাচ্চা থাকে, বউ বাচ্চা আছে, তারপরেও আপনাকে বিয়ে করে নিতে চায়, সেরকম হলে কি আপনি বিয়ে বসবেন? এখন তার পক্ষে যদি ২ টা একটু বউ বলবেন। চালানো হুম, তার পক্ষে যদি ২ টা বউ চালানো কোনো সমস্যা না হয়, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা। তার মানে সতীনের মধ্যেও ঘর করতে চান আপনি। ভালো হইলে অবশ্যই করব। ওরকম ভালো একজন মানুষ পেলে তো অবশ্যই করব। আচ্ছা। তো প্রতারণা করবেন কারো সাথে? জি না। কয়জনের সাথে করছেন এ পর্যন্ত? এ পর্যন্ত কারো সাথে প্রতারণা করিনি। ভবিষ্যতে করবেন? না, ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলটি, আসলে আপনারা ভালো করে যাচাই করে নিবেন। কেউ প্রতারণা শিকার হবেন না, কেউ প্রতারিত হবেন না। ভালো করে যাচাই করে নিবেন। আর বিয়ে-শাদীর দায়-দায়িত্ব একমাত্র আ আপনাদেরই। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায়-দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন, বিয়ে-শাদী করবেন। সমস্ত আপনাদের বিষয়। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু দেখে না এবং কি এই ধরনের কোনো কিছু দায়-দায়িত্ব নেয় না। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার কিছু বলার আছে? না।